তৃণমূলের বাজেটে ওর যা বলবে তার উল্টোটা করবে। রাজ্য সরকারের যা শিক্ষার অবস্থা সেটা কিন্তু খুব আশানুরূপ নয় এবং স্যাটিসফ্যাক্টরি নয়। অনলি লোকের কর্মসংস্থান করতে হবে। উন্নতি তো অবশ্যই দরকার। সরকারি স্কুল তো সব প্রায় বন্ধের মুখে। ছাউনি দিতে দিতে আরেকটা ঝড় এসে যাবে, সেখানে যেন একদম নির্দিষ্টভাবে কোনো বাজেটে রাখা হয়। বেকার এসব বলে কোনো লাভ নেই, এই লেস ইন্টারেস্টেড এই গভর্নমেন্টের ব্যাপারে। রাজ্যের জন্য আশা করি কিছু হবে না ভালো। 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে তৃতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে তৃণমূল সরকার। আর এই বাজেটে সাধারণ মানুষের সুরাহার জন্য কি রয়েছে সে বিষয়ে যেমন সাধারণ মানুষের আগ্রহ ও নজর রয়েছে, ঠিক তার পাশাপাশি সাধারণ মানুষের কি প্রত্যাশা রয়েছে, তারা ঠিক কী বলছেন, সেই সমস্ত বিষয়েও আপনাদের সকলের সামনে তুলে ধরব। আমাদের রাজ্য সরকারের যা শিক্ষার অবস্থা সেটা কিন্তু খুব আশানুরূপ নয় এবং স্যাটিসফ্যাক্টরি নয়। সেখানে যদি একটুখানি ধাঁচাটাকে বদলানোর জন্য ওখানে আরও বেশি লগ্নি করা যায়, আমার মনে হয় সেক্ষেত্রে আমাদের নিউ কামার্স যারা নিউ জেনারেশন তারা উপকৃত হবে এবং তারা উপকৃত হলেই তারা কিন্তু তাদের বেস্ট এফার্টটা দিতে পারবে পরবর্তী ক্ষেত্রে ইকোনমিক বুস্ট আপের ক্ষেত্রেও। এটা ইমিডিয়েট আমার মনে হয় করা দরকার। আর আমাদের সরকারের যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনা আমি একেবারে আগেনস্টে যাচ্ছি না, তবে আমার মনে হয় কিছুটা রেনোভেট করা দরকার। এই অর্থে রেনোভেট করা দরকার যে রাজ্যে পড়াশোনা করে আমরা ভিন রাজ্যে যেতে বাধ্য হচ্ছি, তাহলে এখানে এই যে কর্মের সুযোগ সেটার দিকে যদি একটু নজর দিয়ে আনুষঙ্গিক অন্যান্য দিকের ব্যাপারগুলোকে কমিয়ে এনে যদি বা করা যায় যে ফরেন ইনভেস্টরকে আনা যায়, আরও বেশি এখানে কর্মের সুযোগ তৈরি করা যায়, আমার মনে হয় তাতে আমাদের যারা পড়াশোনায় রাজ্যে শিখছে তারা আরেকটু বেশি চার্জড হবে, তারা এই রাজ্যের জন্য কিছু করতে চাইবে। সাধারণ মানুষ হিসেবে আমরা চাই বাজেটের মধ্যে যে আমরা কিছু পাই। তার মানে কি জিনিসপত্রের দাম কমুক। মেন জিনিস হচ্ছে জিনিসপত্রের দাম কমাটা। এটা হলো আমাদের সাধারণ মানুষের বড় দরকার আর কি। আর মিডিল ক্লাস যারা তাদেরও দরকার আছে, তাদের মানে ইনকাম ট্যাক্স স্ল্যাব বাড়ানো কমানো বা যেটা করলে তারা এইটার একটা সুবিধা পায়। মেন হচ্ছে চাকরি, যদি ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে, মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়ে যাদের অনেক বেশি পড়াশোনা করার ক্ষমতা নেই বা পারে না, তাদের জন্যে কোনো কাজের সংস্থান করা মেইন, দ্যাট ইজ দ্য মেইন থিং। এ করলে সব কিছু হবে। অনলি লোকের কর্মসংস্থান করতে হবে। সে ব্যবসায় হেল্প করা বলুন, স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে ব্যাংকের লোন স্যাংশন করা বলুন। হয়তো কিছু লোক টাকা মারবে, কিছু ছেলে মেয়ে হয়তো টাকা দিতে পারবে না, কিন্তু বেশিরভাগই দিতে পারবে। তাদের এটা যদি বোঝানো যায় তাহলে নিশ্চয়ই তারা সেরকম ব্যবসা করবে যদি চাকরি না পায়। এটাই হচ্ছে আমার মেন কথা। চাল ডাল নুন তেল গ্যাস, গ্যাস তো হাতে নেই। চাল ডাল নুন তেল মানে এইগুলো আর কি। উন্নতি তো অবশ্যই দরকার। সরকারি স্কুল তো সব প্রায় বন্ধের মুখে, বন্ধই হয়ে গেছে বলতে গেলে। প্রতি বছর সুন্দরবন এলাকায় নিয়ম করে একটা ঝড় হয়, একটা আয়লা হোক বা কে হোক, নিয়ম করে একটা হয়, ঝড় হয়। এবং সেক্ষেত্রে যেটা হয়, সেক্ষেত্রে দেখুন এই গত ডিসেম্বরের আগে হলো, মানুষগুলো মানে তারপরে কিছু লোক রাজনৈতিক নেতারা সেখানে দৌড়াদৌড়ি করছে বা সেখানে গিয়ে বলার পরে তারা মাথায় ছাউনি দিতে দিতে আরেকটা ঝড় এসে যাবে, সেখানে যেন একদম নির্দিষ্টভাবে কোনো বাজেটে রাখা হয়। এটা পশ্চিমবঙ্গ সরকারের দিকে দৃষ্টি নিক্ষেপ করছি। সরকারের বাজেটে নজর দেওয়া উচিত, লোকের যাতে দামটা কম হয়, গরিবরা যাতে খেতে পারে, বাজারের দাম যাতে কম হয়, নিত্যনৈমিত্তিক জিনিসপত্রের দাম যাতে একটুখানি কমে। নিয়োগের ব্যাপারে আমি জানি না, এই যা নিয়োগ করছে দেখতেই পাচ্ছি সব, আর বুকে কিছু বলার নেই। কিন্তু বাজেট যদি করে সাধারণ মানুষের যাতে ভালো হয়। তৃণমূলের বাজেটে ওর যা বলবে তার উল্টোটা করবে। 5 লক্ষ কোটি টাকা না কত আসবে, একটা কিছু আসবে। 5 বছর ধরে তো হচ্ছে গ্লোবাল সামিট, যেটা হলো 5 বছর ধরে তো হলো। কটা এসছে, এবারে নাকি 20 লক্ষ টাকা সব ইনভেস্টমেন্ট করবে। বেকার এসব বলে কোনো লাভ নেই, এই লেস ইন্টারেস্টেড এই গভর্নমেন্টের ব্যাপারে। এরা যে বাজেটটা করে এটা তো সেন্ট্রালও বেশ করে। সেন্ট্রাল তো হামুরি কিছু বাজেট করেনি যে এরা তার প্রতিফলন কেউ ভালো দেবে, তাই না? ওরা যেটা করবে ওখান থেকে যেটুকু পাবে সেটা দিয়ে এরা বাজেট করবে। ওই কী করবে, কন্যাশ্রী বাড়াবে, লক্ষ্মীশ্রী বাড়াবে, এই ভাণ্ডার বাড়াবে, ওই ভাণ্ডার বাড়াবে।
রাজ্যের জন্য আশা করি কিছু হবে না ভালো। বার্ধক্য ভাতা তো ন্যায্য পাওয়া উচিত। লক্ষ্মী ভাণ্ডার যারা পায় সবাই কি পাওয়া উচিত? আমার মনে হয় না। অনেকেই 40,000 30,000 মাইনে পাচ্ছে, কিন্তু তাও সে লক্ষ্মী ভাণ্ডার ছাড়ে না। আমার বক্তব্য হচ্ছে যারা হচ্ছে নিডি, যাদের খুব দরকার, তারাই পাক। তাদের 500 জায়গায় 1000 2000 করে দিক, তাতে বরঞ্চ দেশের ভালো, রাজ্যের ভালো হবে। বাট এটাই দেখার বিষয়, সাধারণ মানুষ যে সমস্ত প্রত্যাশার কথা উল্লেখ করেছেন তা আদেও রাজ্য বাজেটে উল্লেখ থাকে কিনা সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে। ক্যামেরা রণদীপের সঙ্গে প্রিয়াঙ্কা, দ্য ওয়াল, গড়িয়াহাট।